আসসালামু আলাইকুম, ইটস মি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। আপনারা সবাই কেমন আছেন? আমাদের কক্সবাজার অভিযান চলছে এবং তারই অংশ হিসেবে আমরা এখন আছি মহেশখালীর আদিনাথ মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালীর আদিনাথ মন্দির। এটি মূলত মহাদেবের মন্দির। এটি আদিনাথ দেবাদিদেবের স্পর্শধন্য এক মহাপবিত্র শৈবধাম। আদিনাথের গোড়াপত্তন হয়েছিল কয়েক হাজার বছর পূর্বে, অর্থাৎ ত্রেতা যুগে। এই মন্দিরের ভেতরে রয়েছে অষ্টভুজা দুর্গা মন্দির। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85.3 মিটার উপরে এবং স্থানীয় মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরে বিরল প্রজাতির এক পারিজাত ফুল গাছ রয়েছে এবং ভক্তগণ তাদের মনোকামনা পূরণের জন্য এই গাছের মধ্যে তারা সুতা বাঁধে এবং যদি মনোকামনা পূর্ণ হয় সেক্ষেত্রে তারা এসে এই সুতা খুলে পানিতে বিসর্জন করে। তো আপনাদের যাদের এই টাইপ জিনিসে বিশ্বাস আছে তারা চাইলে এখানে সুতা বেঁধে দেখতে পারেন। মনোবাসনা পূর্ণ হইলে হইতেও পারে, আর না হইলেও এটা দায় অবশ্যই আমি নিচ্ছি না। তবে যারা মহেশখালীতে আসবেন তারা অবশ্যই আদিনাথ মন্দিরটি ঘুরে যাবেন, কারণ আদিনাথ মন্দিরটি হলো এখানের দর্শনীয় স্থানগুলির মধ্যে সেরা এবং নাম্বার 1। এছাড়া এখানে দেখার আলটিমেট আর কিছু নাই। এবং আপনি যদি কষ্ট করে এই সিঁড়ি বেয়ে উঠতে পারেন, মানে এই মন্দিরে ওঠার জন্য আপনাকে 69টি সিঁড়ি মোটামুটি পার হয়ে উঠতে হবে, এবং একবার উঠতে পারলে মহেশখালীর একটা অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন, যেই ভিউ আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। তো আপনারা যারা মহেশখালীতে আসবেন অবশ্যই আদিনাথ মন্দির ঘুরে যাবেন, আর আমার জন্য দোয়া করবেন, নিজেদের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।